করিমগঞ্জে যৌতুকের বলি এক গৃহবধূ, চাঞ্চল্য। বর্তমান সভ্যতার যুগেও আদিমকালের মতো জঘন্যতম যৌতুক প্রথার বলি হয়ে প্রাণ গেল করিমগঞ্জের এক গৃহবধূর। এমনই নেককারজনক কাণ্ডে এলাকার বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। অপ্রত্যাশিত এই ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলা সদরের ইনাকপুরে। এ কাণ্ডে মৃতের স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। মৃত হতভাগ্য গৃহবধূর নাম ইমরানা বেগম, স্বামীর নাম মিনু মিয়া। জানা গেছে গত 4 বছর পূর্বে তারা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে নির্যাতনের অভিযোগ ছিল মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকদের। বুধবার রাতে নাকি যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিট করেন স্বামী, এতে তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আনা হলে পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারবর্গের হাতে সমঝে দেয়। এই কাণ্ডে বৃহস্পতিবার জেলা সদর থানায় লিখিত অভিযোগ জানিয়ে সুবিচারের আর্জি জানিয়েছেন মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনাটার মেইন আর একটা রহস্য আছে যে গতকালকে যে বাবার ইমরানা বেগমের বাপ যখন আইসলে গেল, আবার পরে তার সামনে যে টর্চার করছে মেরে, পরে তাই বহুত অনুরোধ হাকুতি মিনতি করিয়া তাই বাড়িতে গেছেন। বাড়িতে যাবার পরে তার কাছে ফোন গেছে যে তোমার মেয়ে মারা গেছে, কিন্তু এর মধ্যে একটা মাত আছে যে মেয়ে মারা গেছে বাবুর বাড়ি গেলে জানতো না, জানা সত্ত্বে ওই সময় ফোন করছেন যে এই সময় ডেড বডি উঠাইয়া হসপিটাল আনার পরে ফোন গেছে। যে এই কত বড় একটা রহস্য আছে যে বাবর বাড়ি এলাকায় যে টোটাল জিনিসটা জানছই না যে আমার মেয়ে মারা গেছে। বাবর বাড়ি এলাকায় না জানা সত্ত্বে এই ম্যাটারে পুলিশে এবং খেবা খারা আমরা জানি না, আমরা পরে খবর পাইছি সার্কুল অফিসার এবং পুলিশে গিয়া আনছই। আমরা বাড়িতে গিয়ে আবার পরে মিলছে সিভিল হসপিটালে ডেড বডি রাখা। যে অন্তত তো এটা জানার দরকার আসলো মেয়ের আত্মীয় স্বজন যারা আছে যে তোমার ধরনের মেয়ে হলো হয়েছে, তোমার বই এরকম হয়েছে, তোমার আত্মীয় স্বজন হলো হয়েছে, এই মারা গেছে, হওয়ার প্রয়োজন আসলো, কিন্তু এটা প্রয়োজন কেউ মনে করছে না। এবং কি পুলিশ প্রশাসনে ওইটার আত্মীয় স্বজন খেবা খারা তাই তলব করছেন না। যখন রাত 9টার সময় এফআইআর দেবো হয়েছে তখন তাই কইলা আমরা তো লাশ আনছি, আমরা তো আর করে খেয়ে আছে খেয়ে লাশ, আমরা তো এরা ফোন করছে গিয়া লাশ আনছি। কিন্তু এর মেয়ের যে একটা গার্জেন্ট আছে, এই মেয়ের গার্জেন্ট আছে, এইটার ব্যাপারে তাই কোনো প্রশাসনও বলা এটার ব্যাপারে তাই কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এবং কি এই মেয়েটার শরীরে বিভিন্ন জায়গাত এমনভাবে যে মারির চিহ্ন আছে, স্পট আছে, ফাউট আছে, আতো আছে, অন্য কিছু গোপন জায়গা তো আমরা দেখতে পারতাম না, যেটা দেখা যায় যে ফাও ফাটা আছে, ফাও দুইটা, এই ফাওর এই নিশ্চিত ফাটা, ফাওর এখানে দাগ আছে, দুইটা ফাটা। এইটাও তো অন্তত পুলিশে দেখছেন, মাথার জখম আছে, এটাও তো পুলিশে দেখছেন না, দেখতেও তো আমরা গার্জেন্টে কোনো খবর করা হয়েছে না, মেয়েটা উঠেই আনা হয়েছে। মেয়ের নাম কি তার? ইমরানা বেগম, বাসা কোন জায়গা? বাসা গুলচড়া। মেয়ের বাবার নাম? মেয়ের বাবার নাম মঈনুদ্দিন। কোন জায়গার বাসা? গুলচড়া। আর মেয়ের বিয়া হয়েছিল ইকানো, কোন জায়গা? ওই যে ইনাইতপুর, লঙ্গাই ইনাইতপুর, ইকানো তাই বিয়ে হয়েছে। জামাইয়ের নাম কি তার? জামাইয়ের নাম মিনু। মিনু কিতা? মিনু জামাই, সেই স্বামীর জামাই। এবং কি ওই যে বাবার সামনে মেয়েরে গতকালকে টর্চার করছে। তাই বহুত খাকুতি মিনতি করি এখান থেকে গেছে, তারা আঠাইয়া রাখলো তানে যে তুই ওখানো বোয়ার সত্ত্বে তুই থাক ওখানো, আর তোর বাড়ির খবর দিয়ে খাবিল লইয়া আবার তোর মেয়ের সব তুই লইয়া যাইবে। তাই যে অনুরোধ মিনতি করছেন, খাকুতি মিনতি করছেন যে আমি আমার কালকে আইমু 10টার সময় আমার আরও ভাই বিরাট লইয়া আর খাবিল লইয়া আইমু, আপনারা আজকে আমার দয়া করে ছাড়িয়া দেই। আমি মিজোরাম থেকে আজকেই আইছি, আর আপনারা খবরে আমি এখানে আইছি, আমি এই প্রস্তুতি নিয়ে আইছি না, কালকে আইমু। আইলে আপনারা এখানে সমাধান কিলা হয় বা জেলা হয়, আমরা কালকে আইমু হইয়া তাই যাবার পরেই তারা মেটারে মারিয়া হসপিটাল আনিয়া, যখন থানায় আনিয়া উঠাইয়া পোস্টমর্টমের রাখার বাদে খবর করা ওর বাবার বাড়ি। এটা ষড়যন্ত্র, কত বড় ষড়যন্ত্র, এটা সবাই জানতে পারটা যে মেটারে কীভাবে মারা হয়েছে, যে কত একটা নির্যাতন করা হয়েছে। এইভাবে যত ঘটনা হওয়ার আমরা দাবি হইল এখন যে এই মেয়ের উপযুক্ত বিচার হইতো, যারা দোষী এর আর ফাঁসির দাবি চাই আমরা। আর আসামের চিফ মিনিস্টার স্যারেরও কইয়ার যে আমরা এইটার তদন্ত বিচার, যে সুবিচারটা হইতো তদন্ত করিয়া দোষী যারা এরারে ফাঁসির সাজা দেবো হইতো। আর প্রশাসনের কাছেও আমরা অনুরোধ বিনোদ করিয়ার যে আমরা এইটা তার সুবিচার করার লাগিয়া, এটা যে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছে, আর যদি এরকম ঘটনা লুকাইয়া দেখাইতে আরও হইব। আরও আমরা বহুতর ভুলিবাগ্নি বাইন প্রতি যে আসই যে একটার দেখা দেখি আরেকটা হইব, যদি ওটার কড়া শাস্তি হয়, ওটার কড়া বিচার হয়, তাহলে এটা এই ধরনের ষড়যন্ত্র যারা কিছু দমন হইব। আমি আসাম সরকারের কাছে বারবার অনুরোধ করিয়া যে আমরা এই ঘটনাটার সঠিক তদন্ত করিয়া উচিত বিচার করার লাগিয়া আমি আমার আবেদন রাখলাম।